সম্মানিত গ্রাহক ও প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আসলে আজকের এই টপিকটা আপনি ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আপনি তো জানেন আমরা বাংলাদেশের মধ্যে 3D ওয়ালপেপার এবং 3D ইপক্সি ফ্লোরিং নিয়ে বিগত 6-7 বছর যাবৎ কাজ করছি। তো এর ধারাবাহিকতায় আপনাদের সামনে নানান সময় নানান রকম ভিডিও শেয়ার করি, নানান রকম তথ্য শেয়ার করি। কিন্তু এখন যে প্রসঙ্গ কথা বলবো সেটা হচ্ছে ইদানিংকাল বেশ কিছু চমকপ্রদ বিজ্ঞাপন আমি দেখেছি অনলাইনে, ইউটিউবের মধ্যে এবং ফেসবুকের মধ্যে, যেখানে তারা অনেক কম মূল্যে 3D ওয়ালপেপার গুলো বিক্রি করছে। তো আমি নিজেও তাদের সাথে কাস্টমার সেজে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তাদের যেই কথা বা তাদের যেই ভিডিওর সাথে যেই টাইটেল বা থাম্বনেল দিয়ে প্রচার করে সেটার সাথে আকাশ এবং পাতাল মানে কি গ্যাপ আছে। দেখুন, শুধু বাংলাদেশে না, পৃথিবীর প্রতিটা দেশই প্রতিনিয়তই আসলে সবকিছুর দাম বেড়ে চলছে। হ্যাঁ, আমরা যেই 3D ওয়ালপেপার গুলো কাজ করি সেটা আসলে আমাদের বাংলাদেশে সরাসরি উৎপাদন করা যায় না। এটার র মেটেরিয়ালস, কাঁচামাল এবং প্রিন্টিং ইকুইপমেন্ট, যেহেতু ধরনের ম্যাটেরিয়ালস আছে সবই একটা ভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে আনতে হয়। তো সেই কাঁচামাল, র মেটেরিয়ালস এর সব সময় দাম বেড়ে চলছে। আপনি তো জানেন বিগত প্রায় 1 বছর যাবত প্রতিনিয়তই কিন্তু ডলারের দাম বাড়ছে। বাংলাদেশের হিসাবে প্রেক্ষাপটে চিন্তা করলে দেখেন গত বছরও ডলার ছিল, দাম ছিল 86 টাকা বা 80 টাকা, 87 টাকা, 88 টাকা এইরকম। কিন্তু বর্তমান ডলারের দাম হচ্ছে প্রায় আপনার 110 টাকা প্লাস। তো 1 বছর ব্যবধানে ডলারের প্রতি প্রায় 20 থেকে 22 টাকা দাম বেড়েছে। এরকম ভাবে সবকিছুর দাম বাড়ছে। যখন ডলারের দাম বেড়ে যায় তখন কিন্তু এটা শুধু আমাদের দেশে না, পৃথিবীর সারা দেশেই প্রভাব ফেলে, সবকিছুর দাম বেড়ে যায়। তো এখন কথা হচ্ছে আমাদের এই 3D ওয়ালপেপার গুলো অনেকেই দেখি যে কম দামে বিক্রি করার জন্য প্রচারণা চালাচ্ছে। তো এটা হচ্ছে এক ধরনের ট্র্যাপ, মানুষকে ফাঁদে ফালায়া তাদের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা বা ফায়দা। কারণ কি, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এখানে প্রতিনিয়তই সবকিছুর দাম বেড়েই চলছে। কারণ আমি তো আসলে অনেকদিন যাবত কাজ করছি, আমি কিন্তু একটা জিনিসের গুণমান, কোয়ালিটি বা কাজের টেকনিক বা কাজের মানে ওই কাজটা কিভাবে হ্যান্ডেল করতে হয় এই সমস্ত বিষয়গুলো কিন্তু মোটামুটি একটা নলেজ আমার আছে। একেবারেই যে বুঝি না তা কিন্তু না। তো আমি এই জিনিসটা বুঝে পাই না তারা আসলে এটা কম দামে কিভাবে বিক্রি করে, কিভাবে তারা কম দামে দেয়। আমি যখন তাদের সাথে যোগাযোগ করি, তাদের বিজ্ঞাপনে দেখি একরকম দাম, এবং তাদের সাথে যখন কথা বলি তারা নানান রকম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে এই দামটাকে অন্যরকম ভাবে সাজিয়ে নেয়। তো আমি আপনাকে বলি যে কম দামের ফাঁদে পড়ে নিজের টাকাগুলো আপনি খোয়াবেন না। যারা আসলে কম দামে প্রোডাক্ট বিক্রি করে অবশ্যই এখানে কোনো না কোনো কিছু আছে যেটার মাধ্যমে আসলে তারা কম দিতে পারে। কারণ আমি যে প্রোডাক্টটা আপনার সামনে বিক্রি করি সেটার অবশ্যই গুণমানের একটা ব্যাপার থাকে, কোয়ালিটির একটা ব্যাপার থাকে, লংজিভিটির একটা ব্যাপার থাকে, ডিউরেবিলিটির একটা ব্যাপার থাকে। সবকিছু বিবেচনা করি এবং যখন টেকনিশিয়ানরা কাজ করে তখন কাজের কোয়ালিটি, ফিনিশিং একদম নিখুঁত করার চেষ্টা করি। সবকিছু মিলিয়ে আমি কিন্তু আসলে কম দিতে পারি না, কিন্তু তারা কিভাবে দেয়। অবশ্যই এখানে কোনো ঘাপলা আছে, তারা নিশ্চয়ই কোনো না কোনো সিস্টেম করে আপনাকে কম দিচ্ছে। তো আমি বলি কম দামে কোনো কিছু কেনার আগে অবশ্যই আপনি ওইটাকে ভালো করে জাজমেন্ট করে দিবেন আপনি কোন জিনিসটা কিনছেন। তো আপনাকে দেখাচ্ছে এক জিনিস, দিয়ে দিচ্ছে আরেক জিনিস, এটা কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে। কারণ আসলে এই জামানায় বিশ্বাস খুব ভয়ঙ্কর জিনিস। আপনি কাউকে বিশ্বাস করে একটা জিনিস দিলেন বা একটা অর্ডার দিলেন, দেখা গেল সে আপনার বিশ্বাসের মর্যাদা ক্ষুণ্ণ করলো। আসলে আমি বলছি না যে আপনি আমাকে বিশ্বাস করতে হবে, তারপরেও আমি আমার জায়গা থেকে চেষ্টা করি এখন পর্যন্ত যাদের সাথে কাজ করেছি আল্লাহর রহমতে প্রত্যেকের সাথেই আমি আমার আস্থা এবং বিশ্বাস বজায় রাখার চেষ্টা করেছি। যখন কোনো একজন মানুষ আমাকে বিশ্বাস করে ভরসা করে
তার বাড়ির কাজের অর্ডার দেয়, আমি কিন্তু সেটা মনে করি যে এটা আমার নিজের কাজ, এখানে কোনো কারচুপি করা যাবে না, এখানে কোনো দুই নাম্বারই করা যাবে না। নিজের আত্মসচেতনতার জায়গা থেকে কিন্তু আমি চেষ্টা করি কখনো যেন কোনো মানুষের সাথে দুই নাম্বারই করা না লাগে, কোনো মানুষকে যেন প্রতারিত না লাগে। কারণ একটা মানুষ যখন তার ঘরটাকে সাজানোর জন্য আমাকে একটা কাজের অর্ডার করেছে, মানুষের যে বাড়িটা আমরা কাজ করে থাকি, এটা কিন্তু মানুষের একটা স্বপ্ন, একটা আকাঙ্ক্ষা, একটা মানুষের সারা জীবনের স্বপ্নই থাকে সুন্দর একটা ঘর, একটা পরিবার। সেই জায়গাটা সাজানোর জন্য কিন্তু তার স্বপ্ন কাজ করে। তো আমি আমার জায়গা থেকে হয়তো বলি যে ভাই আমি কম নিতে পারবো না, সেই জন্য আমি চেষ্টা করি যে তাদের কাজটা ভালো করার জন্য, কোয়ালিটি করার জন্য। আমি যদি আপনার কাছ থেকে 10 টাকা কম নিতে যাই, অনেকেই দেখবেন বিজ্ঞাপনে অনেক রকম ভাবে বিজ্ঞাপন করছে, আমি যদি ওই টাকাটা আপনার কাছ থেকে কম নিতে যাই, অবশ্যই কোনো না কোনো ভাবে আপনার সাথে আমাকে কারচুপি করতে হবে। আপনার কি বলবো আর, মানে আপনার থেকে যদি 10 টাকা কম নেই, সেটা তো কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গা থেকে সেই টাকাটা আমাকে বাঁচাতে হবে। বাঁচাইতে না পারলে আমি কিভাবে সেই খরচটা মেলাবো? কারণ এটা তো আর আমি নিজে উৎপাদন করি না, তৈরি করি না, এটা আরেক দেশ থেকে ইম্পোর্ট করে এনে র মেটেরিয়ালস গুলো নিয়ে আসি, তারপরে এখান থেকে মেক করে তৈরি করে আপনার বাসায় আমি কাজ করে দিই। সেখানে তো আমার প্রত্যেকটা জায়গায় জায়গায় খরচ হয়। আচ্ছা, আপনি জানেন যে আসলে এ মানে না বললেই না, বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার এরকম কোনো জায়গাতেই কোনো কিছুর দাম কম হয় না। সবাই প্রতিনিয়ত দাম বাড়াচ্ছে, সবকিছুরই দাম বেড়ে চলছে। আপনি নর্মালি একটা চিন্তা করেন, কাঁচা বাজারের সবজির কথা চিন্তা করেন। আপনি যে সবজি মানে খুব কম মূল্যে কিনতে পারতেন, সেটা কিন্তু অনেক বেশি দামে এখন কিনা লাগে। শুধু এইটা না, সবকিছুরই দামের ব্যাপারে আসলে বলা যায় না। আসলে সব কথা তো অনলাইনে সবার সামনে বলতে পারি না, বলতে গেলে অনেক নিজের কাছেও বিবেকে বাধা দেয় যে আসলে কিভাবে কি। তারপরেও আমার জায়গা থেকে আমি চেষ্টা করি যতটুকু কম রাখা যায়, যতটা ভালো কাজ করা যায়। যারা আমাকে বিশ্বাস করেছিলেন, যারা আমাকে কাজ দিয়েছিলেন, তারা অবশ্যই জানেন আমার জায়গা থেকে আমি কতটুকু নির্ভেজাল ভাবে কাজ করার চেষ্টা করেছি, এবং তাদেরকে আমি কতটুকু সন্তুষ্ট করেছি এটা যিনি আমাকে কাজ করিয়েছেন তিনি জানেন। আল্লাহর রহমতে কোনো কমপ্লেন বা কোনো বাজে মন্তব্য এখন পর্যন্ত পাইনি। এটা আসলে আপনাদের দুয়ার বরকতেই। তো আপনি যদি আপনার বাড়িতে 3D ডিজাইনের কাজ করাতে চান এবং 3D ওয়ালপেপার দিয়ে ডেকোরেশন করতে চান, 3D ইপক্সি ফ্লোর দিয়ে কাজ করাতে চান, অবশ্যই আপনি এই 3D ওয়ালপেপার এবং ফ্লোর গুলো সম্পর্কে ভালো করে স্টাডি করবেন এবং ভালো করে জানবেন। প্রয়োজনে নিজের হাতে বাস্তবে সেটা দেখে তারপরে কিনবেন। অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন এবং বিভিন্ন মানে আকৃষ্টকর কথায় আকৃষ্ট হয়ে নিজের টাকা লস করবেন না। তো অনেকগুলো কথা বললাম, সেই কথাগুলো হয়তো কারো কাছে খারাপ লেগেছে, কারো কাছে ভালো লেগেছে। যাদের কাছে খারাপ লেগেছে তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আসলে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কথা বলি নাই। তা আমি বলেছি যারা আসলে আপনার প্রতারণা করে, মানুষের সাথে দুই নাম্বারি করে, তাদের একটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আসলে অনলাইনে তো সরাসরি কাউকে কিছু বলা যায় না। তারপরেও আমি বলি, আপনি যখন একটা জিনিস কিনবেন সেটা অবশ্যই ভালো করে জাস্টিফাই করে তারপরে কিনবেন। কারণ মানুষের ওই লোভনীয় প্রচারণা দেখে আপনার টাকাগুলো আপনি লস যেন না করেন, সেইটাই আমি চেষ্টা করি। তো আপনি যদি আমাদের কাছ থেকে কাজ করাতে চান, অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের কাজের ভিডিওগুলো দেখবেন, পোর্টফোলিও দেখবেন, জানবেন, বুঝবেন। তারপরে আমাদের সাথে সরাসরি কথা বলবেন, এটার বিস্তারিত আলোচনা করবেন। প্রয়োজনে ঢাকা আমাদের অফিসে আসবেন, এসে সরাসরি দেখবেন। দেখার পরে যদি মনে হয় না এই ছেলেদের সাথে এদের সাথে কাজ করা যাবে, তাহলে আপনি আমাদেরকে অর্ডার করবেন, আমরা আপনার বাড়িতে গিয়ে কাজ করে দিব। আমরা আসলে কখনোই আপনাকে জোর করব না যে আপনি আমাদেরকে দিয়েই কাজ করান, আমাদেরকে দিয়ে কাজ করেন, এই কথা কখনোই বলবো না। আপনি যখন আপনার বাড়িটাকে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন, অবশ্যই কাউকে না কাউকে দিয়ে আপনি বাড়িটাকে সাজাবেন, কাজ করাবেন। যেহেতু বাড়িতে কাজ ধরেছেন, আমি কাজ না করলে কেউ না কেউ তো কাজ করবে। তো আমার কথা এইটুকু যে আপনি যাকে দিয়েই কাজ করান অবশ্যই একটু পরীক্ষা করে নিয়েন, কারণ 10 টাকা কমের জন্য আপনার কাজটা যেন খারাপ না হয়ে যায়, সেই বিষয়টা আপনি একটু মাথায় রাখবেন। তো অনেকগুলো কথা হয়তো বলে ফেললাম।
যেটা আসলে বলা উচিত ছিল না, তারপরেও শুধুমাত্র আপনার জন্য বলতে হয়, কারণ এখন তো অনলাইন, এই অনলাইনের মধ্যে অনেক রকম প্রতারণা, অনেক রকম ট্র্যাপ চলে এসেছে। সেই জায়গায় যেন আপনি ট্র্যাপে না পড়ে আপনার টাকাগুলো যেন লস না করেন, সেই চেষ্টা থেকেই এই কথাগুলো বলা। তো সম্মানিত গ্রাহক ও প্রিয় ভিউয়ার্স, যিনি এই পুরো ভিডিওটি দেখলেন, বিভিন্ন কথাগুলো শুনলেন এবং বোঝার চেষ্টা করলেন, তাকে জানাই অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আর এই 3D ওয়ালপেপার এবং ফ্লোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য প্রয়োজনে সরাসরি যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি আপনার নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।